তো এত দূর থেকে যখন মেহমান হিসেবে আমাদেরকে দাওয়াত করেছেন, তখন অবশ্যই আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। এই মাহফিলে আপনাদের আসাটাই হলো ঈমানি দায়িত্ব। আর বিশেষ করে আরেকটা কথা আপনাদেরকে বলবো, এই মাহফিলকে অপমান করে দেওয়ার জন্য অনেক মোবাইলে ফটো তুলে ছেড়ে দেবে, ওই পিছন থেকে লোকজন কিচ্ছু নেই, ছবি তুলে ছেড়ে দিলে আপনাদের গ্রামের সম্মান যাবে। এখন ইউটিউবে আর ফেসবুকে মানুষ অনেক ফেলবার করছে, অনেকে সবাই লক্ষ্য রাখে। তো আপনাদের নিজেদের দায়িত্ব দিচ্ছি, একজনও কেউ পিছন থেকে একটা মোবাইলে কেউ যেন না ক্যামেরা করে, এটা আপনারা লক্ষ্য রাখবেন, আপনাদের নিজের দায়িত্ব। কেন এই মাহফিলের একটা সম্মান আছে, এই গ্রামের একটা সম্মান আছে, সেই জন্য ইউটিউবে ফেসবুকে ছবি টুক করে ছেড়ে দিলেই এই গ্রামের একটা সম্মান ঐতিহ্য মিটে যাবে। তাই আপনাদেরকে বলছি এটা লক্ষ্য রাখবেন। আমরা ইউটিউবে, আমরা ফেসবুক এটাকে বিশ্বাস করি না। এটা আধুনিক সময়, আধুনিক একটা কাজ কর্মের মধ্যে সময়ের পরিপ্রেক্ষিতে লিপ্ত হয়েছে। তার জন্য ইউটিউবে আগে ছিল না, তাই বলে কি ইসলাম ছিল না? তাই বলে কি কোরআন ছিল না? তাই বলে কি নামাজ ছিল না? হুজুররা মাহফিল করেননি? তাহলে এখন আবার ইউটিউবের দরকার কি হয়েছে? কেন আমি আগেই ভেঙে দিচ্ছি কথা। এই কিছুদিন আগে আমার একটা কথা কাটিং করে এমন ভাবে ছেড়েছে, পুরো হই হই হচ্ছে, পুরো ভারতবর্ষের লোক সহ সব মানুষ দেখছে, আমাকে নিয়ে এমন করে একটা ছেড়েছে কথা, বুঝলেন? তো সেই জন্য আপনারা একটু লক্ষ্য রাখবেন, ইমানি মাহফিল হচ্ছে আমাদের নিজ নিজ আমলের জায়গা। যারা আমলকে ভালোবাসেন তারা ঘর তোর ছেড়ে দিয়ে কিছুক্ষণ এখানে বসবেন। আর যারা মনে করবেন যে আমার জীবনে আমলের কোনো দরকার নেই, বাড়ি থাকুন, যেমন প্রত্যেক দিন শুয়ে থাকেন, খেয়ে থাকেন, ব্যবসা করে থাকেন, করুন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখবেন, কামিয়াবি কিন্তু এই রাস্তায় আছে, কামিয়াবি ওই রাস্তায় নেই। তাই আপনাদের প্রত্যেককে বলছি, যে সমস্ত ওলামা হাজরাতদেরকে দাওয়াত করতে গেলে 1 বছর অপেক্ষা করতে হয়, আর সেই সমস্ত আলেমরা আসার পরে যদি আপনাদের মন মানসিকতা ইসলামের প্রতি মজবুত না হয়, তাহলে কিন্তু সমস্যা আপনাদের হবে, সবাই ইসলামের হবে, দিনের হবে। কেন আমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারি তো আমাদের জন্য জান্নাত অপেক্ষা করবে, আর আমরা যদি ছেড়ে দিই তো অন্য কোনো কওমকে দিয়ে আল্লাহ ইসলামের প্রচার প্রসার করে নেবে। কিন্তু সুযোগ পেয়েছি আমরা, হাতছাড়া করব কেন? আমার বক্তব্য এখানে, সুযোগ আমরা যখন পেয়েছি, মুসলমানের ঘরে জন্ম হয়েছি, হাতছাড়া করব কেন? সুতরাং আমি প্রত্যেককে আবেদন করব যে কিছুক্ষণ হলেও খাওয়া দাওয়া সব কিছু ত্যাগ করে দিয়ে ইমানি মাহফিলে বসুন, আল্লাহকে খুশি করার জন্য। সবাই আসুন, আমি আলোচনা শুরু করব। আলোচনা শুরু করবার পূর্বে আমি প্রত্যেককে বলবো, আসুন সবাই মিলে একটু আল্লাহর শুকরিয়া আদায় করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। বাবা আজগর একটু লক্ষ্য রাখবে, রাউন্ড দেবে, বশিরকে বলে দেবে রাউন্ড দিতে। আসুন আমরা সবাই একটু আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করবার পূর্বে আমি প্রত্যেককে নিয়ে ভালোবাসার সাথে একটু দরুদ শরীফ পড়ব, তারপরে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। সাইয়্যিদিনা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله وعلى مولانا ছোট্ট করে একটা হাদিস আমার মনে পড়ে গেল বলে দিই যেহেতু এই মাহফিল করেছেন আল্লাহকে খুশি করার জন্য সত্যি করে বলুন কাকে খুশি করার জন্য করেছেন আল্লাহকে যে মাহফিল যে গ্রামে মাহফিল হয় সেই গ্রামে 5টা নিয়ামত আল্লাহ দেন এক নম্বর যে এই মাহফিলে আসে আল্লাহ তার তওবাকে কবুল করেন দ্বিতীয় নম্বর মাহফিল কেন্দ্রিক আমার আল্লাহ বড় ছোট বড় মুসিবত ছোট মুসিবতের হাত থেকে এই গ্রামবাসীকে হেফাজত করেন তৃতীয় নম্বর যে ইমানদার এই মাহফিলে আসবে আল্লাহ তার নিরাপত্তা দিয়ে থাকেন রহমতের ছায়ায় তাকে ঢেকে রাখে চতুর্থ নম্বর যখন এই মাহফিলে বান্দা আসে প্রত্যেকটা কদমে আল্লাহ তার ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে থাকে আর পঞ্চম নম্বরে এই মাহফিলে বসে বসে যে ব্যক্তি তওবা করে বাড়ি ফিরবে আমার আল্লাহ বলছে যদি তার মৃত্যু কালও হয় আমি আল্লাহ মাহফিলের ওসিলায় তাকে মুক্তি দান করে দেব এই মাহফিল আমরা এই জন্য গাঁঠির টাকা খরচা করে কষ্ট করে বছরে একবার করি আর আজকে সেই মাহফিলে এমন একটা কাজ না হয় যাতে করে এই গ্রামে রহমতের জায়গায় গজব না নেমে আসে তার জন্য দায়িত্ব গ্রামবাসীর প্রত্যেকটা গ্রামবাসীর দায়িত্ব হবে যে না বছরে আল্লাহ একটা সুযোগ দেয় এই সুযোগটাকে আমাকে হাতছাড়া করলে হবে না বছরে আমল করার সুযোগ আল্লাহ অনেক দেয় 5 ওয়াক্ত নামাজ সামনে রোজার মাস আছে 1 মাস রোজা তারপরে সাহেবে নিসাব হলে হজ তারপরে ঈদুল ফিতরের নামাজ আছে ঈদুল আজহার নামাজ আছে তারপরে সালাতুত তাসবিহ নামাজ আছে তাহাজ্জুদের নামাজ আছে তারপরে ইশরাক আছে চাঁদ আছে আওয়াবিন আছে বছরে আল্লাহ প্রত্যেকটা সময় আল্লাহ অনেক বান্দাকে সুযোগ দেয় কিন্তু তারপরেও আল্লাহ একটা সুযোগ আপনাকে দিয়েছে যে এই জায়গায় ঈমানটাকে তোমরা মজবুত করার জন্য এসে বসো তাতে আমি আল্লাহ রহমতের দরওয়াজা খুলে রেখেছি আমার বান্দাদের জন্য আমার বান্দারা আসলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব এটাই উদ্দেশ্য ঈমানদার অবশ্যই তাদের আশাটা নৈতিক দায়িত্ব তাই আমরা ঈমানদার আজকের দিনে এই মাহফিলকে
আল্লাহর কাছে কবুলিয়াত করতে গেলে আমার ঘরের কোনো মেয়েটাকে যেন বেপরদায় না বের করা হয়। এই মাহফিল আল্লাহর দরবারে কবুলিয়াত করতে গেলে আপনাদের বসাটাই হলো সবথেকে বড় দায়িত্ব। এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হতে গেলে শর্ত যে আপনাদের উদ্দীপনা, আপনাদের ভালোবাসাটা যেন আল্লাহর রাসূলের দেখানো রাস্তায় হয়, তাহলে মাহফিল কিন্তু কবুল হবে। আর না হলে খরচা করা বৃথা হয়ে যাবে। যেমন অনেক পৃথিবীতে আলোচনা সভা হয়, গান বাজনার জায়গা আছে, অনেকে হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেরা নাচে, সেখানে যুবকরা লাইন দেয়। গণকীর্তন হয়, তারপরে আবার অনেক জায়গায় যাত্রা হয়, অর্কেস্ট্রা হয়, অনেক জায়গা আছে, অনেক কিছু পৃথিবীতে হয়। কিন্তু সমস্ত এই সমস্ত কর্মকাণ্ডগুলো প্রতি আল্লাহর লানত। ওই ব্যক্তিটা, ওই মাহফিলটা আল্লাহর লানত হয় না। ওই ব্যক্তি এক তারা ইমানদার, আর দ্বিতীয় ওই জায়গাটা যেখানে আমার নাম, আমার রাসূলের নাম নেওয়া হবে, ওই জায়গাতে আমার লানত নয়, আমি আল্লাহ তাদেরকে আল্লাহুম্মা গফিরলি, আমি ক্ষমা করে দিয়ে থাকি। এটা সেই জায়গা। আপনাদের উদ্দীপনা কতটা, ভালোবাসা কতটা আজকেরই বোঝা যাবে। মনে মনে করবেন কে ওয়াজ করতে উঠেছে, এখন যাচ্ছি খাওয়া দাওয়া করি। আপনার খাওয়াটা আগে, গল্প করাটা আগে, মোবাইল দেখাটা আগে। যদি প্রয়োজন মনে হয় তাহলে ওটাই নিয়ে থাকুন বন্ধু। মনে রাখবেন একদিন আমাকে এই মাটির নিচে ঢুকতে হবে। এই কবরে যাওয়ার পরে কিন্তু বুঝে আসবে যে সময়টাকে কোন রাস্তায় আমি কাটিয়ে আজকের কবরে আযাবের মধ্যে লিপ্ত হয়েছি। তাই আপনাদেরকে বলবো, আজ এত বড় মাহফিলটাকে অপমান করবেন না। আপনারা ইমানদার, ইমানদারদের দায়িত্ব আছে। এই জমিনকে আপনারা ভরপুর করে দেন, এই জায়গাগুলোকে সব ভরে ফেলুন, তবেই তো বোঝা যাবে হ্যাঁ প্রকৃতপক্ষে আপনারা আল্লাহ তার রাসূলের দেখানো রাস্তায় রয়েছে। তবেই তো বোঝানো যাবে আল্লাহ দিল থেকে ভালোবাসি বলে মাহফিলে উপস্থিত হতে পেরেছি। তাই আসেন, প্রত্যেকের কাছে আহ্বান করছি। তবে যে কথা বলছিলাম, বলতে বলতে আমি অন্য কথায় চলে গেলাম। নাসাই শরীফের একটা হাদিস আছে, হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে, যদি আল্লাহর কোন বান্দা ইমানি মাহফিলে এসে বসে এবং ভালোবাসার সাথে, ইশকের সাথে, মোহাব্বতে দরুদ শরীফ পড়ে, বলছে ওই দরুদের নজরানা আমার নবীর দরবারে আল্লাহ নাম সহকারে পৌঁছে দেন। তাহলে আজকের আমাদের দরুদ পড়া কেমন হবে? ভালোবাসার সাথে, ইশকের সাথে, মোহাব্বতের সাথে। কেন? আমার নামটা আমার নবীর দরবারে পৌঁছাতে হবে। এটাই আমাদের টার্গেট থাকবে, উদ্দেশ্য থাকবে। তাই যতজন এসেছেন আল্লাহর মেহমান, আপনারা আল্লাহকে ভালোবাসেন, মেহমান, আল্লাহর মেহমান আপনার আল্লাহ কবুল করেছেন। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। তাই ভালোবাসার সাথে মোহাব্বতে একটু দরুদ শরীফ পড়েন, যাতে আপনার আমার প্রত্যেকের নাম যেন আমার নবীর দরবারে পৌঁছে যায়। মন দিয়ে, চোখ বন্ধ করে, আওয়াজ দিয়ে সবুজ গম্বুজের কথা মনে করে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। बोलूं ना सुभान अल्लाह। ओ शहरे मोहब्बत
जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहाँ हंसला ने ये दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। बोलून ना सुभान अल्लाह। নবীর জন্য জামে শাহাদাত আমরা জবানে তুলতে পিছপা হটব না। তার মানে রাসূলুল্লাহকে ভালোবাসে ঈমানি মাহফিলগুলোকে আমরা আগামী দিনও ছাড়িনি, আজকেরও ছাড়বো না, মৃত্যুর আগে পর্যন্ত ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना जोरे जोरे जिकी ला इलाहा आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु अक़ला इलाहा जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला सय्यिदिना। बोलून सकले सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا شهر رمضان صدق الله العظيم। प्यारे हाजिराने मजलिस আমার আব্বারা আমার ভাইরা, যে আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে মাহফিল পর্যন্ত আনিয়েছেন, সে আল্লাহর দরবারে যত শুকরিয়া আদায় করব ততই কম। কেন? আল্লাহ বড় ইহসান করে খালাকাল ইনসান বানিয়েছেন। বলুন জোরে আলহামদুলিল্লাহ। একটা কথা আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিই। দেখুন, যাদের অন্তরে কোরআন এবং রসুলের হাদিস থাকবে তারা কোনোদিন কোনো জিনিসকে সাপোর্ট করবে না। আজকের আমার ঘরের ছেলেরা সব জিনিসকে সাপোর্ট করেছে, কিন্তু ইমানি মাহফিল থেকে দূরে সরে যাচ্ছে। এটা আপনারা মনে রাখবেন। আগামী দিন এমন আসছে,
আমরা আস্তে আস্তে করে কিন্তু সাপোর্ট ওই বেঈমান বেদিনদেরকে করব। রাসূলুল্লাহ থেকে আমাদের কর্মকাণ্ডগুলো আস্তে আস্তে সরে যাবে, পছন্দ হবে না। আমরা আরবি পড়েছি, এখানে হুজুর রয়েছেন, আমরা যখন আল্লাহ বলে আওয়াজ তুলি, আল্লাহর উপরে লামের উপরে একটা তাসদীদ থাকে, এই রকম করে একটা তাসদীদ থাকে। আর যে অক্ষরের উপরে তাসদীদ থাকবে ওই অক্ষরকে দুবার পড়তে হবে। কি হুজুর? যে অক্ষরের উপরে তাসদীদ থাকবে ওই তাসদীদকে দুবার পড়বো। যেমন আল্লাহ দুবার উচ্চারণ হলো, আলিফ লাম জাবার আল, লামের উপরে তাসদীদ আছে, দুবার পড়তে হবে। লাম আবার লাম, আল্লাহ, ওই লামের উপরে তাসদীদের উপরে একটা খাড়া জাবার আছে। তো এই রকম পরিস্থিতি, এইখান থেকে আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে এমন একটা দিন আসছে আমাদেরকে আবার না তওবা করে ফিরে আসতে হয়। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে দেখছিলাম, মানুষ ঈমানদার থাকবে, সেই মানুষটার চেহারা দেখে মনে হবে মস্ত বড় ঈমানদার। লা ঈমানা, তার ভিতরে এমন একটা পরিস্থিতি এসে যাবে যে ঈমান থেকে বরখাস্ত হয়ে গেছে, ঈমান থেকে সে বরখাস্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যদি বলে হুজুর কেমন? ঈমান থেকে সে বরখাস্ত হয়ে গেল। যেমন সরকারি দপ্তরে আপনার নাম আছে, আপনি ডিউটি করছেন, হঠাৎ করে ডিউটি বন্ধ করে দিলে বা ডিউটি করতে করতে আপনি মোস্ট ক্রিমিনাল হয়ে গেলে বা অন্য কিছু চক্রান্ত জড়িয়ে গেলে, সেই ক্ষেত্রে আপনাকে সরকার কি করবে? সাসপেন্ড করবে, আর না হয় চাকরি থেকে বরখাস্ত করে দেবে। এটা পৃথিবীর নীতি নিয়ম। তদরূপ নিয়ম আমার আল্লাহ করেছেন। কি? উম্মতে মুহাম্মাদি যদি ইসলামের মধ্যে থাকতে চায় তাহলে তার মধ্যে এটাই আনতে হবে, আমানতু বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। আর আল্লাহ ছাড়া যদি কারোর দাসত্ব করেছো, কারোর গোলামতি করেছো, আমি ইসলাম থেকে নামকে বরখাস্ত করে দিলাম। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম। যে ফেরেশতা নাঈম ডান হাতে আছে, সেই ফেরেশতাটি ভালো লিখতে থাকে। ওই ফেরেশতা আল্লাহর কাছে বলবে, রব্বি আল্লাহ এমন একটা কর্মকাণ্ড করেছে যে কর্মের জন্য আল্লাহ আপনি বরখাস্ত করুন। আমার আল্লাহ ওই ফেরেশতাকে সাক্ষী রেখে বলবে, ফেরেশতা সাক্ষী থাকা আমার বান্দাকে ইসলাম থেকে আমি বরখাস্ত করে দিলাম। ফেরেশতা সাক্ষী থাকবে, ইসলাম থেকে আল্লাহ বরখাস্ত করে দেবে। তা আজ আমরা এত সুন্দর নিয়ামত ধর্ম পেয়েছি ইসলাম, এই ইসলাম ধর্মের অনুসারী হয়ে আজ যদি আমাদের মাহফিল পছন্দ না লাগে, আর যদি আমার ঘরের মেয়েটা কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে, এটা যদি পছন্দ লাগে, তাহলে মনে করতে হবে যে ইসলাম থেকে আপনি অনেকটা দূরে সরে গেছেন। কথা ঠিক না ভুল বলছি? এই মাহফিলটাকে প্রাধান্য দিতে হবে এই জন্যে যে আমি সর্বধর্মকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু আমার ধর্মের নীতির উপরে আমি এক হয়ে রয়েছি। আমার ধর্মের নীতিটা হচ্ছে মারাত্মক নীতি, আমানতু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক মুক্ত আমল করতে হবে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আর যদি আপনি মনে মনে করেন পৃথিবীতে কত মানুষ আছে তাদের মাথা ফাটে না, তারা তাদের ধর্ম নিয়ে ঠিক আছে না, আমাদের হুজুররা এসে যত রকমের ফতোয়া, শিরিক হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, মানে তুই কি ভেবেছো? দাড়ি আর মাথায় টুপি রেখে তুমি মনে করছো আমি নাজাত পেয়ে যাবো? অত সোজা? এই শরীরটা শুধু দেখলে হবে না, শরীরের ভিতরে একটা মস্ত বড় জিনিস আছে, সেটার নাম হচ্ছে এই হার্ট। এই হার্টটা যদি স্পঞ্জ না করে, এই হার্টটা যদি পাম্প না করে, তাহলে আপনার দেহতে কোন জিনিস কিন্তু কাজ করবে না, সব জিনিস অচল হয়ে যাবে। তো মেন হচ্ছে এই হার্ট। হার্ট পাম্প করছে, রক্ত পুরো শরীরে ছড়িয়ে দিচ্ছে। ডাক্তার বলছে মিনিটে এই হার্ট 20 বার পাম্প করে, 20 বারের মধ্যে যদি একবার মিস করে তো মানুষের রোগ এসে যাবে। ডাক্তার বলছে, সায়েন্স বলছে একবার যদি মিস করে শরীর অসুস্থ হয়ে যাবে, শরীরকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে।
তা আমার শরীরের মধ্যে হার্টটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই হার্ট যদি ঠিক চলে তাহলে মানুষও ঠিক চলবে। তাই ইসলাম এবং শরীয়তের মধ্যে থাকতে গেলে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে আপনাকে তাওয়াক্কাল আলাল্লাহ করে চলতে হবে। রাস্তায় চলবেন, ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। ব্যবসা বাণিজ্য করবেন, ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। এর ভিতরে যদি আপনি মনে করেন যে আমার পাশের দোকানদারের ভালো ইনকাম হচ্ছে, আমার পাশের দোকানদারের সুন্দর ব্যবসা হচ্ছে, আমার কেন হয় না? আমি দোয়া পড়ে খুলি, আমি বিসমিল্লাহ বলে খুলি, আমি সব সময় দোকানে বসে বসে দরুদ শরীফ পড়ি, জিকির করি। আপনি মনে করছেন ভুল। না, তাকে আল্লাহ দিচ্ছে, আপনাকে দেয়নি। অবশ্যই আপনাকে আল্লাহ একটা ইমতিহান বা পরীক্ষার মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ চাইলে তাকে যেটা প্রত্যেক দিন দিচ্ছে, আল্লাহ আপনাকে সেটা একদিনে 1 বছরের খোরাক দিয়ে দিতে পারে। ঈমানদারদের জন্য এটা হলো পরীক্ষা, ঈমানদারদের জন্য এটাই হলো সবরের জায়গা। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। अगर दुनिया में कोई सब्र इख्तियार कर ले तो उसके लिए कब्र जन्नत का बिछौना बन जाएगा। দুনিয়ায় যদি কেউ সবর করে, ধৈর্য ধরে, তো কবরে তার জন্য জান্নাতের বিছানা আল্লাহ বিছিয়ে দেবে। তাহলে আপনারা কি চান? দুনিয়াতে উলঙ্গ নারীর বন্ধুত্ব, উলঙ্গ নারীর সাথে সম্পর্ক, ও ভালো খাচ্ছে, ভালো শুচ্ছে, ভালো রয়েছে, কত বেঈমান বেদিনরা বড় বড় ঘর তৈরি করছে, তাদের সাথ দিতে চান না কবরে জান্নাতের বিছানায় শুতে চান? কোনটা বলুন? কবরের চিন্তা আগে আগে দুনিয়া আল্লাহ পেটিয়েছে, রুজি আল্লাহ দেবে। ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, রুজি আল্লাহ দেবেই দেবে। একটা পাখি উড়ে উড়ে যাচ্ছিল, যেতে যেতে পাহাড়ের উপরে দেখলো একটা খাবার পড়ে আছে, সেই খাবারটাকে মুখে দিল। পাখিটা উড়ে যাচ্ছে, যে মানুষটা ওখানে দাঁড়িয়েছিল সেই মানুষটার অনেক দিন খাবার খাওয়ার পরে এই খাবার থেকে আপনার কি বলে ভাতটা উঠে গিয়ে পুরো মগজের উপরে উঠে গেছে। আর ওই পাহাড়ে কোনো একটা কাজে দাঁড়িয়ে থেকে ওখানে জোরে হাসি তুলেছে, আর ওই দানাগুলো সব নাকের ভিতর থেকে গপ গপ করে বেরিয়ে গেছে। ওই পাখিটা উড়ে 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 ওই দানাটা খেয়েছে। ওই মানুষটা তখন ভাবছে আর মনে মনে করছে, আল্লাহ আপনি কেমন করে মানুষকে রুজি দেন? আপনি ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আমার নাকের ভাত, আমার মাথার ভাতটাকে আপনি নাক থেকে বার করে দিলেন, পাখি উড়ে উড়ে এসে ওই জিনিসটাই খেলো। তার মানে এই রুজিটা তার জন্য বরাদ্দ ছিল। এখানে আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে মানে রুজি দেবে, কিন্তু এখানে আমাকে মজবুত থাকতে হবে, ঈমানদার হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে হবে। আর বাঁচতে গেলে আশ্রয় আল্লাহর কাছে নিতে হবে। এটা কিন্তু করতে হবে। আলহামদুলিল্লাহ, এটার উপরে যদি আপনারা অস্থির না থাকেন, স্থির না থাকেন, আপনাদের এই দুনিয়াদারি বেকার, জীবন যৌবন বেঁচে থাকা সবকিছু বেকার। কি গো বাপের, আপনাদের কষ্ট হচ্ছে? কোরআন হাদিস দিয়ে মুখতাসার কিছু আলোচনা করে যাব। সর্বোপরি একটা আয়াত আমার মনে পড়ে গেছে, এই আয়াতের ব্যাখ্যা আমি করবই করব, এর তাফসীর আপনাকে করতে হবে। কি আয়াত? যে আমরা সর্বোপরি একটা জায়গায় ঈমানদার। আর আল্লাহ পবিত্র কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাবিব, পৃথিবীতে অনেক নবী আলাইহিমুস সালামকে পাঠিয়েছি আমার দাসত্বের জন্য। যারা আমার দাসত্ব গোলামতি করেছে, আমি আল্লাহ তাদের জন্য ওয়েলকাম টু জান্নাত অপেক্ষা করিয়ে রেখেছি। আর একটু মোহাব্বত করে বলুন, হাবিব আমি সর্বশেষে আপনাকে পাঠিয়েছি। আমি সর্বশেষে, ভাই আমি চা খাচ্ছি, অসুবিধা নেই তো? যদি আপনাদের অসুবিধা হয় কমিটিকে বলবো সবাইকে চা দাও, সব খান, কোনো অসুবিধা। আপনারা সব খেয়েছেন তো? খান, কোনো অসুবিধা। ভাই খাওয়ার জন্য পৃথিবীতে আসা নাই, খাবো দাবো, শুকরিয়া আদায় কার করবো? আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর যদি আমার জবান থেকে বেরিয়ে যায়, তো আল্লাহ যদি কবুল করে নেয়, ব্যাস কামিয়াবি হয়। আমার ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে আল্লাহর রাসূল ছাড়া আর কার আলোচনা করব বলুন তো? এই বলুন, কার আলোচনা করবো আমি এখানে? কে কি করছে, কে কোথায় যাচ্ছে, কে কি করছে, ওসব আলোচনা করে লাভ আছে?
ধর্মের মানুষ, আল্লাহ রসুল নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে একটা জায়গায় কুম্ভ মেলা হয়েছে উত্তরপ্রদেশে, নাম শোনেননি? ওই কুম্ভ মেলাতে লক্ষ লক্ষ হিন্দুরা সব গিয়ে তাদের অনুযায়ী, সিস্টেম অনুযায়ী তারা সেখানে অনেক মরে গেছে, অনেকে শেষ হয়ে গেছে, প্রচুর মানুষ মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। তারা মনে করছে এই রে মরে গেছে মানে আমার আত্মীয় মরে গেছে মানে অনেক কামিয়াবি করেছে, আমার আত্মীয় মরে গেছে মানে লাভবান হয়ে গেছে, স্বর্গে তারা স্বর্গে থাকবে, ভালো থাকবে, তাদের ভাষায় বলছে। তো কথা হলো কেন গেছে সেখানে? তারা তাদের ধর্মকে ভালোবাসে বলে সেখানে গেছে। আর সেখানে গিয়ে কি কাজ তাদের? তাদের সাধুদের সাথে দেখা করা, তাদের সাধুদের কাছে গাঁটির টাকা নিয়ে এরম বার করে সাধুদের সামনে রেখে দেওয়া। আর তারা এত বড় করে ঝুড়ি রেখেছে, ঝুড়ি নিয়ে ডুম 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 করে 3 বার মাথায় মারলো। আর কিছু আছে মোবাইলে দেখবেন আপনারা কি করে। আর তারপরে যারা বসে আছে তার তো সব উলঙ্গ, দেখেন সব উলঙ্গ, কিচ্ছু নেই। সে আবার কে বেঁধে নিয়ে ঘোলাচ্ছে, তো হাসি লাগে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি, বিশ্বাস করুন আমার মন এতটাই খারাপ হচ্ছিল। আল্লাহ রে, দুনিয়ায় যে আল্লাহ খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ভালো রেখেছে, সুস্থ রেখেছে, ওই মানুষটা মরে গেছে, তাকে চিতার উপর তুলে কাঠ মাঠ সব দে, আর দেখি না মদের বোতল খুলে তার গালে ঢেলে দিচ্ছে। আমার কাছে আছে এখনো মোবাইল, মদের বোতল এরকম ছেড়ে তার গালে দিচ্ছে। আরে মরে গেলে আর খায়? এ ভাই বলো, মরে গেলে খাবে? তারপরে দেখি না একজন সিগারেট খাচ্ছে, ওই সিগারেটটা নিয়ে তার মুখে লেগে গেছে। আরে আলহামদুলিল্লাহ বলো, জোরে বলুন আলহামদুলিল্লাহ। গাঁটি টাকা খরচা করে ইসলামের মাহফিল কায়েম করেছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে আমাদের লাশ যাবে আর সাথে আল্লাহর সাহায্য থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে কবরে ইশকে রাসূলের প্রেমিকদের সাথে দেখা হয়ে যাবে। তাহলে আল্লাহ বেঁচিয়েছে না বাঁচায় রে? পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ তোদের হেদায়েতের রাস্তায় কবুল করে নিয়েছি, জোরে বল। আমরা তো হেদায়েতের রাস্তায় আছি বাপ, আমরা তো হেদায়েতের রাস্তায় আছি, আমরা শুকরিয়া আদায় করি না। একটুখানি ঘর ছেড়ে, দোষ ছেড়ে, বউ ছেড়ে, বাচ্চা ছেড়ে একটু এসে বসবো, দুরূদ শরীফ পড়বো, একটু জিকির করব। ওয়াজ পুরনো হয়ে গেছে, আর কি শুনি, বাপ চাচারা করে গেছে, আচ্ছা মুরব্বীরা বসে আছে তো, ওরা দোয়া করলে আমরা নাজাত পেয়ে যাবো। তুমি কি করবে? তাহলে তুমি বসে থাকো, খাটতে যাওনি, তোমার বউ থাকে কি দেখি? বউ থাকবে? হ্যাঁ, 1 মাস বউকে ভাত না দাও না, দেখি না বউ ছাবাল থাকি দেখি। 4 দিন পরে দৌড়বে, বউ বলবে রইলো ঝোলা, চললো ভোলা। তো সব সবগুলো আমি এই চললুম, অন্যজনের সাথে আমি ঘর করবো, পালাচ্ছি, তোমার সাথে ঘর করবো না। কেন? তুমি খাটতে জানো না, তুমি খাওয়াতে জানো না, তুমি আমার একটা চুড়ি কিনে দিতে পারোনি, তুমি আমার নাকের, তুমি একটা কানের করে দিতে পারোনি। কি রে আলী আসবে? আসি কোন আছে তো? বসির ভাই আছে? বসে কি? বসে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কি গো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? পালাবে? বউ পালাবে না? বউ পালাবে তো না, খাটলে বউ পালাবে। আরে আমার বাপ, আমার ভাইয়েরা, আল্লাহ আপনাদেরকে ইসলাম দিয়েছে, নবী দিয়েছে, এর থেকে বড় জিনিস আর কি দরকার? তাহলে আপনাকে আল্লাহ জান্নাত দেবে কি দেখে? কি দেখে? যে তোর গ্রামে মাহফিল হচ্ছিল, তোর গ্রামে দরুদ শরীফ পড়ানোর একটা পরিবেশ তৈরি হয়েছিল, তোর গ্রামে বড় ইমাম সাহেব এসেছিল, আরো বাইরে হুজুররা সব এসেছিল, আর তুমি সেই দিনে কি করেছো? সেই দিনে কাজে ব্যস্ত, সেদিনে মেয়ে দেখতে ব্যস্ত, সেদিনে ফোনে হ্যালো বলতে ব্যস্ত, সেদিনে ছোটাছুটি করতে ব্যস্ত। ফলে জলসা কেন্দ্রিক করে কুটুম, আত্মীয় স্বজন সব এসেছে, আবার তাদের আগে গোশ মাছ খেয়ে এককার হচ্ছে, আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে। আর এদিকে হুজুরের দাওয়াত করে নিয়ে কানে হাত দিয়ে হুজুর কোরআনের হাদিসের কথা বলে ভরপুর করে দিচ্ছে, বিশাল জলসা হচ্ছে। আর এদিকে বাড়িতে বসে হচ্ছে, বিশাল গল্প হচ্ছে, শালা শালি, হুড়ে গল্প হচ্ছে। আমার আল্লাহ বলবে তুই তো অসম্মান করেছিস,
তোর ঘরে আমি সুযোগ দিয়েছিলাম, তুই ঘরের পাশে ইমানি মাহফিল দিয়েছিলাম, একটু চট বিছিয়ে তুই নিজে দায়িত্ব নিয়ে একটা নামাজের পার্টি নিয়ে তুই নিজে যদি বসে পড়তিস, আমি আল্লাহ তোকে কবুল করে নিয়ে 50 বছরের জীবনের পরে আমি আল্লাহ তোকে কবর থেকে, ইয়াউমাল কবর থেকে তোর শান্তির বিছানা বিছিয়ে দিতাম। ভাবে বান্দা, একবারও ভাবে না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আসের আলোচনার দিকে ফিরে যায়। আল্লাহ নবী আমাদের 1000 বছর আগে জানিয়েছেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীতে যতদিন তোমরা বেঁচে থাকবে আল্লাহর উপরে তাওয়াক্কুল আল্লাহ করো, আল্লাহর উপরে ভরসা রাখো। কেন ইসলামের মধ্যে আল্লাহ তোমাদেরকে কবুল করে নিয়েছে। হ্যাঁ, পৃথিবীতে অনেক দল আছে, মত আছে, পৃথিবীর জমিনে অনেক জায়গা আছে, রাস্তা আছে। পৃথিবীর সমস্ত রাস্তা জায়গাগুলো থেকে ইসলামটা হলো আল্লাহর মনোনীত। আর ইসলামের অনুসারীদের জন্য আল্লাহ নবী জানাতে লেগেছে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছে। দুনিয়ার মানুষেরা, আমার যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমার আম্মা জানেন, আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার আজকে দিনে মিসইউজ করবেন না গো, ইমানি মাহফিলকে রহস্য বানিয়ে ফেলবেন না গো। আজ সমাজে কিছু কিছু মৌলী সাহেব রয়েছে, ইমানি মাহফিলগুলোকে রহস্য বানিয়ে ফেলেছে। আজ কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে, ইমানি মাহফিলগুলো রহস্য বানিয়ে ফেলেছে। আমি কিছুদিন আগে দেখছিলাম, একজন আলেমকে আনতে গেলে 2 লক্ষ টাকা খরচা, 2 লক্ষ টাকা দিয়ে আলেমকে নিয়ে আসা হলো। আলেম সাহেব বসে রয়েছেন মাহফিলে, আর হাজার হাজার ক্যামেরা সামনে রয়েছে, পিছনের দিকে একটা বাচ্চা ছেলে বসে রয়েছে একা। এতগুলো পয়সা খরচা করা অবস্থায় একজন বাচ্চা ছেলে কেবলমাত্র বসে রয়েছে, আর কেউ না। ওই হুজুরটা সুবহানাল্লাহ বলেছে, একটা বাচ্চা বসে বসে সুবহানাল্লাহ বলেছে, আর ক্যামেরা গুলো তার দিকে ঘুরিয়ে দিয়েছে। আর এগুলো দেখার পরে মনটা বড় কাঁদতে থাকে, যে ইসলামের জন্য, যে রাসূলের জন্য আমার নবী পাক জানকে কুরবান করে দিতে প্রস্তুত ছিলেন। আমার নবীর দাঁত চলে গেল, আমার নবী জানকে কুরবান করে দিতে প্রস্তুত হয়ে গেল। আমার নবী পাকের রক্ত মোবারক ঝরঝর করে পড়ে গেল। কিসের জন্য? ইসলামের জন্য, দ্বীনের জন্য। আজকে তোমরা সেই রাসূলকে চিনতে পারলে না। ঈমানদারেরা, তোমরা এই মাহফিলগুলো থেকে দূরে সরে যাচ্ছ। কাদের দিকে যাচ্ছ? এ যুবকেরা, তরুণীরা, আল্লাহর কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমার রাসূলুল্লাহ কিয়ামতের দিনে দেখা তোমাদেরকে দেখিয়ে দেবে। কঠিন কবরে তোমাদের সাথে দেখা হবে না, কঠিন কবরে তোমাদের সাথে দেখা হবে না, এমনকি কিয়ামতের দিনে তোমাদের সাথেও দেখা হবে না। আমার আল্লাহ নবী কিসের জন্য জানকে কুরবান করেছে? এই জন্য শয়তানের বিরুদ্ধে ঈমানটাকে মজবুত করার জন্য সমস্ত উম্মত মুহাম্মাদীদেরকে জানিয়েছে, এ আমার পৃথিবীর মানুষেরা, আমার উম্মত উম্মতিরা, আমাকে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বানিয়েছে, আমাকে আল্লাহ তোমাদের জন্য নাজাতের রাস্তা হিসেবে বানিয়েছে, আমাকে আল্লাহ তোমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে বানিয়েছে। তোমরা আসো ফিরে, তোমরা নাজাতের রাস্তা ধরে নাও। আমি নবী পাক জানিয়ে দিলাম, তোমরা যদি এটাকে ধরে রাখতে পারো, আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার সামনে দাঁড়াবো, আমি রাসূলুল্লাহ ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড়াবো, আমি রাসূলুল্লাহ যেখানে দাঁড়াবো সেখানে আল্লাহ তোমাদের নাজাত করে জান্নাতি বানাবে। কাজ তো আমাদের একটা করার দরকার, কিন্তু কাজ আমরা ছেড়ে দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি। কাজ যেটা দরকার ছিল সেদিকে আমরা আর নেই, আমরা আজ অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি। বড় দুঃখ লাগে। আস্তে আস্তে ইসলাম ছোট হয়ে যাচ্ছে, ইসলামটাকে ছোট করা হচ্ছে, ইসলামের আদর্শ নীতিটাকে ফ্যাশন করে দেওয়া হয়েছে। ফ্যাশন। মানুষ নামাজ পড়তে যায়, মসজিদে গিয়ে দেখবেন মোবাইলে মসজিদে বসে বসে কথা বলে।
মানুষ নামাজ পড়তে যায়, ছেলেরা প্যান্ট পরে নামাজ পড়ছে, যখন রুকুতে যাচ্ছে দেখবেন পিছন দিকে তাদের ইয়ে দেখা যাচ্ছে, পাছা 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 দেখা যাচ্ছে। নামাজ পড়তে যাচ্ছে, যুবক ছেলে মাথায় টুপি নি, হুজুর বলেছে তো নামাজ হয়ে যাবে। আরে বোকা, নামাজ হয়ে যাবে, তোর মাথায় টুপির কি অভাব আছে রে? একটা শালির বাড়ি বিয়ে হচ্ছে, সেখানে একটা নতুন জামা পড়ে যাচ্ছে, আর একটা শালি বিয়ে হচ্ছে, আর একটা নতুন জামা, আবার আধ ঘন্টা পরে এসে জামা খুলে দিয়ে আবার নতুন জামা পরে আবার যাচ্ছিস। ও তখনকার জামা, তখনকার সময় কাপড়, তখনকার সময় সব কিছু জোটে। আর নামাজের সময় বিনা টুপিয়ে নামাজ হয়ে যাবে, তো বিনা টুপিয়ে নামাজ হয়ে যাবে হুজুর, হুজুর বিনা টুপিয়ে নামাজ হয়ে যাবে। একজন ইমাম সাহেব যদি ধরে বলে, হ্যাঁ রে করছি, কেন প্রত্যেক দিন এরকম করিস বল, কেরা মরম করিস? নামাজ পড়ার সময় অন্তত মাথায় টুপিটা দিয়ে আসিস। হুজুর কি বলবো, এখন ওসব চলে, আমি মোবাইলে দেখেছি ওসব বিনা টুপিয়ে নামাজ চলবে। আপনি টেনশন নিচ্ছেন কেন? যে আলেম হয়েছে 15 বছর মাদ্রাসায় পোঁত ঘষে 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 পাছা কালো করে ফেললো, তাকে আবার জ্ঞান দিচ্ছেন। আমি মোবাইলে দেখেছি তো। ও তুমি মোবাইলে হুজুরকে ভালোবেসে ফেলেছো। মোবাইলটা তোমার ইসলাম, মোবাইলটা তোমার দিন, মোবাইলটা তোমার সব। তাহলে মোবাইলে যে নামাজ পড়ছে সে নামাজ পড়বে আর তুমি দেখবে, ব্যাস হয়ে যাবে, তোমার নামাজ হবে। সে নামাজ পড়ছে আর তুমি দেখবে, বলবে আমিও নামাজ পড়ে নিয়েছি, হবে। কেউ মোবাইলে কোরআন পড়বে আর আপনিও বলবেন আমিও পড়ে নিয়েছি, হবে? কোনোদিন নয়। তাহলে মোবাইলে হুজুর ধরেছো, রে মোবাইলে হুজুর ধরতে যাওনি, মোবাইলে কাটিং করে অনেক কিছু করা যায়। তোমার ছবির সাথে একটা মেয়ের লুলঙ্গ ছবি দিয়ে অ্যাড করে দিয়ে মোবাইলে ছেড়ে দেওয়া যায়, এটা জ্ঞান আছে? ব্রিটিশরা তো এইগুলো চক্রান্ত করে করে করেছে। কেন? এমন একটা জাহিলিয়াতের যুগ আমরা এনে দেবো যে জাহিলিয়াতের যুগে আমাদের ভক্ত বেশি থাকবে, আর ইসলামের অনুসারীরা আস্তে আস্তে তারা আমাদের দিকে আসবে, তার মানে দাজ্জালের দিকে আসবে। আর দাজ্জালের দিকে আসলেই আমরা সাকসেস হব, জাহান্নামী তারাও হবে আমরাও হব। তারা তো এই পয়েন্ট শুরু করে দিয়েছে অনেক আগে থেকে, তাই তো সব গোজো গৌরাঙ্গ বার করেছে, সব পকেটে পকেটে নিয়ে বোঝা হিসেবে নিয়ে ঘুরতে হচ্ছে। আর সেই হুজুর হ্যাঁ মোবাইলে আমার ঘরের ছেলেরা ওয়াজ শুনতে শুনতে এমন একটা হুজুরের ওয়াজ শুনছে, জানিনি সে হুজুর বলেছে না মোবাইলে কাটিং করেছে জানিনি। এখন হুজুর ভালো বক্তা, লক্ষ লক্ষ মানুষ তার ফ্যান ফলোয়ার সবাই তেনাকে লক্ষ্য রাখে, বিশাল ব্যাপার। এখন আমার ঘরের ছেলেরা তেনার ওয়াজ শুনছে, ওয়াজ শুনতে শুনতে এখন শুনতে পেয়েছে কি কাউমেন দা মুহাম্মদ মুস্তাফা, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ইংরেজিতে কি বললো? কাউ মানে গরু, ম্যান মানে মানুষ, দা মুহাম্মদ মুস্তাফা, তার মানে রাখাল ছিলেন, গরুর রাখাল ছিলেন আমার নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার সামনে আমার বাপের বিরুদ্ধে যদি বলে রাখালের বাচ্চা তুই রাখাল, রাগ হবে না? কষ্ট হবে না? এই রাখালের বাচ্চা, তোর মা রাখাল ছিল, তুই রাখালের বাচ্চা রাখাল, রাগ হবে না? ইচ্ছে হবে তার টুটিটা ধরি। হো এটা বাপ মার ব্যাপার ছিল তো তাই একটু টানটা বেশি, আর ওটা নবীর ব্যাপার তো, ও নবীর ব্যাপারে ও সব বলুক, গিয়ে অসুবিধা নেই। তুমি জানো নবীর বিরুদ্ধে কথা শুনছো মানে তোমার ঈমান কোন দিকে যাচ্ছে। সে নিজেও পথভ্রষ্ট, তুমিও পথভ্রষ্ট হচ্ছ। কোথায় আছো মিয়া? কোথায় আছো? তো ঠান্ডা হয়ে হ্যাঁ, কোথায় আছো? কি অসুবিধা হচ্ছে নাকি? আমি প্লেনে ওয়াচ করতে গিয়েছি, আবার দুদিন পরে বোম্বে উঠবো, প্লেনে কলকাতা থেকে ওয়াচ করতে যাও। বাবা আমি কি বড় বক্তা হয়েছি জানিনি। আচ্ছা যেখানে দেখবেন ওরে আমার নাম, বিশাল ব্যাপার হচ্ছে, ওই প্লেনে ওয়াচ করতে গিয়ে আমি দেখলাম 2.5 ঘন্টার সময় দিল্লিতে পৌঁছে দেবে, মানুষজন সব উঠেছে প্লেনে। প্লেনটা যেই উড়ে আর দেখলাম সোজা হয়ে গেল, সেই দেখলাম চারদিকে সব মেয়ে ছোটাছুটি করছে, মেয়ে ছেলে দেবা। প্লেনে যেনারা উঠেছেন জানেন, এই হাফ প্যান্ট পরা মেয়ে ছেলে দেখি না, এ মাথা ও মাথা শুধু ছোট ছোট এরকম ডান্ডানে ঘুরছে। কেন? যার দরকার ইউজকিউজ মি, আই এম হেল্প, ইংরেজি। উরি বাপলা, আমি টুপিওয়ালা লোক, দাঁড়িওয়ালা না হলে ইংরেজির ক জানিনি, ব জানিনি, কি বলে কি ওর ঘন ঘন ঠেলে উঠতেছে, ইউজ মি, ঘন ঘন ঠেলে ইউজ মি, উরি বাপ।
তারপরে যে সব লোকেদের দিকে না, মেয়ের মুখের দিকে তাকায় কি অন্যদিকে দেখা আল্লাহই জানে। তারপরে দেখেন 2.5 ঘন্টা হয়ে গেছে, প্লেন ল্যান্ড করছে। মানে ব্যাপারটা কি জানেন না, বুঝতে পারেননি ব্যাপারটা কি? এটা তো মরণ বাঁচনের ব্যাপার। সে আকাশে যখন প্লেন উঠবে তো সম্পূর্ণ গ্যাসের দ্বারাই উঠছে, সম্পূর্ণ আধুনিক একটা জিনিসের দ্বারাই উঠছে। তো সেইখানে অত উঁচু থেকে একটা প্লেন যদি নিচে পড়ে, কেউ বাঁচবে? তার তো সময়টা পার করতে হবে। সময় পার করতে গেলে নারী ঢুকিয়ে দাও। ওই নারীর দিকে 3-4 বার 5 বার দেখতে দেখতে তার নিয়ে স্বপ্ন দেখতে 2.5 ঘন্টা শেষ, প্লেন ল্যান্ড করে দেবে। কত বুদ্ধিমান দেখেছেন? আবার এই কথাটা বলতে বলতে আর একটা কথা মনে পড়ে গেল, একটু হালকা করে পড়ে দিই। যে প্লেনে একটা মানুষ সফর করছিল, যেটা রাশিয়া থেকে উড়েছিল, কাইজিস্তান বলে একটা জায়গা, সেখানে প্লেন ল্যান্ড করবে। ইতিমধ্যেই পাইলট খবর করে দিল প্লেন এখনই পড়ে যাবে, শেষ হয়ে যাবে, আর আমরা কোন রাস্তায় অ্যাঙ্গেলে বাঁচাতে পারছি না। যেই এই কথা বলেছে, বাপ সবাই তো কান্নাকাটি শুরু করে। স্বাভাবিক যে আল্লাহ, জ্যান্ত থাকা অবস্থায় এত উঁচুতে নিচে পড়ে যাব, মরে যাব, নিজের গলা নিজে টেপে এক্ষুনি শেষ হয়ে যায়। কান্নাকান্নি পড়ে গেল। যে যার মতন সে যার সব ডাকাডাকি শুরু করেছে। যুবক, ওই জন্য বলে ইমানদারদের ইমান কোনো লক্ষ টাকা দিয়ে কেনা যায় না, ইমানদারদের ইমান কোনো অর্থ দিয়ে কেনা যায় না। ইমানদার যারা হয় তারা একবার যদি বলে আমানতু বিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে চিনি না, তাদের কাছে আর পৃথিবীর কোন জিনিসের মূল্যবান কোন জিনিস মূল্যায়ন হতে পারে না। তাই ইমানদার একটা ব্যক্তি মাথায় টুপি, মুখে দাড়ি, পিছনের দিকে বসে রয়েছে, আর শাহাদাত আঙ্গুল এই ইশারা করে আসমানের দিকে মুচকি হেসে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ব্যাস, এই কথাটা আল্লাহর উপরে ভেরে দিল, মুচকি হাসছে। ইমানদার জানে মরে গেলেও আল্লাহ, বেঁচে থাকলেও এই বলুন, লস হলেও আল্লাহ, লাভ হলেও আল্লাহ ছাড়া ইমানদাররা আর কি চেনে, আর কি বোঝে? আমরা তো পাগল আল্লাহ, আমরা তো পাগল রসুলের, আমরা আর কিছু চিনি না। বান্দা যখন প্লেনে এত উপরে আল্লাহকে জানিয়ে দিচ্ছে, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনার রাসূলকে অনেক ভালোবাসি, মহব্বত করি, মুচকি হাসছে। প্লেন নিচে নামছে, সবাই কাঁদছে, তার মুখে মুচকি হাসি রয়েছে। প্লেন গিয়ে ডাইরেক্ট মাটিতে পড়লো, পুরো ধ্বংস হয়ে গেল। যেখানে আল্লাহর নাম নিয়েছে যে ব্যক্তিটা বসে বসে হাত তুলেছে, ওই জায়গাটাকে আল্লাহ হেফাজত করে দিয়েছে। আর একটু মোহাব্বত বলবেন না, আর একটু চিল্লে বলবেন না, আল্লাহর ক্ষমতা আছে না নেই? আর ইউসমির পাল্লায় পড়ে গিয়ে যেন ইমান না নষ্ট করে ফেলবে। ওইসব মলি সাহেবদের পাল্লায় পড়ে ইমান নষ্ট করবেন না। যে সমস্ত মলি সাহেব বলতে বলতে আমার রসুলকে নিয়ে কুটুক্তি ভাবে কথাবার্তা বলে, খবরদার তাদের পাল্লায় পড়া যাবে না, খবরদার তাদের সাথে দোস্তি বন্ধুত্ব করা যাবে না। হাত জড়ো করে বলছি, ঈমান আমি এনেছি, ঈমানকে রক্ষা করার দায়িত্ব আমার, বাকিটা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ছেড়ে দিন। ভরসা আল্লাহর উপর রাখুন, বিশ্বাস করুন যে আল্লাহ হায়াত দিয়েছে, সেই আল্লাহই মৃত্যু দেবে, সেই আল্লাহ আবার মৃত্যু থেকে আপনাকে বাঁচাবে। কথা ঠিক না ভুল বলছি? তাহলে সেই আল্লাহর উপরে ভরসা আগে রাখার দরকার আছে না? বলুন, আছে না নাই? তাই আমাদেরকে মজবুত থাকতে হবে। আল্লাহ নবী আমার আজ থেকে 1000 বছর পূর্বে আমার আল্লাহর নামটাকে প্রচার করে পৃথিবীর মানুষদেরকে বার্তা দিয়ে গেছে। এই দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূল হিসেবে এসেছি। আমাকে আল্লাহ পাক এই দুনিয়া জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ বানিয়েছে। আমি পৃথিবীর জমিনে মানবতা নিয়ে, আমি পৃথিবীর জমিনে ভ্রাতৃত্ব নিয়ে, আমি পৃথিবীর জমিনে ভালোবাসা নিয়ে, এক অপরের সাথে মহব্বত নিয়ে এই দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ এসেছি। তোমরা যদি মুহাম্মদ রাসূলকে সাপোর্ট করো, তোমরা যদি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান
আমার সাহাবাদেরকে জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার সাহাবারা, মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছো, এই মোবারক পূর্ণ হাতে যখন হাত দিয়েছো, তোমরা কোনোদিন মোবারক পূর্ণ হাতকে ভুলে যাবে না। যদি পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে অর্থ দেয়, যদি পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে ঘর দেয়, বাড়ি দেয়, এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীর সাহাবাদেরকে আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, খবরদার তোমরা তাদের পাল্লায় পড়ে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে যাবে না। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের জান যতদিন থাকবে, আমাদের জীবন যতদিন থাকবে, আমরা বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলের জন্য, মরে যদি যায় আল্লাহ তার রাসূলের জন্য। এ যুবকেরা, তরুণীরা, আজ আমরা ইমানদার বলে দাবি করেছি, অথচ আমাদের কর্মকাণ্ড বেঈমান বেদিনদের মতো হতে লেগেছে। আমরা মুসলমান দাবি করি, আমাদের তরিকা মসজিদে ওঠার জানা নেই। আজ আমরা মুসলমান বলে দাবি করি, মসজিদ থেকে নামার পরে কেমন তরিকা আদর্শের উপরে চলতে হবে এটা আমাদের জানা নাই। আজ আমরা কেমন ভাবে খাওয়া দাওয়া করবো এটা আমাদের মধ্যে জানা নাই। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। নবীর প্রেমিক হয়েছি আমরা, নাম কাওয়াজতে হলে হবে না, আমাদের সমস্ত আমলগুলো ভালোবাসা আসলে করতে হবে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহর কোরআন জানাতে লেগেছে, এ পৃথিবীর মানুষেরা, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ কি জানাতে লাগলো? আমার আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তারা যেমন দরদ দিয়ে খাওয়া দাওয়া করে, তারা যেমন দরদের সাথে কাজ কাম করে, তারা যেমন দরদের সাথে ব্যবসা বাণিজ্য করে, এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী জানাতে লাগলেন, তোমরা যেমন দরদ দিয়ে কাজ কাম, ব্যবসা বাণিজ্য, মনোযোগ দিয়ে যেমন চাকরি বাকরি করো, সেই রকম আমার আল্লাহ তোমাদেরকে খাওয়ায়, পড়ায়, ভালো রাখে, সুস্থ রাখে। আমি নবী জানিয়ে দিলাম, তোমরা সেরকম ভালোবাসা দিয়ে ঈমানের প্রত্যেকটা কাজ করবে। ঈমানদারদের নৈতিক দায়িত্ব হলো যেখানে আমল করাবে সেখানে গিয়ে শরীক হয়ে যাওয়া, নামাজের সময় হয়ে গেলে সময় মতো নামাজ পড়ে নেওয়া, যেখানে গরিবদের সাহারা দেওয়া সেখানে গরিবদের প্রতি সাহায্য করা, যেখানে মানুষদের ভালোবাসা দেওয়া সেখানে মানুষের সাথে সদ্ব্যবহার করা। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, বাবা সাহাবারা, ওই রকম দরদ দিয়ে দিয়ে যদি প্রত্যেকটা আমল করে ফেলো, আমার আল্লাহ তোমাদের চাইলে এক আমলের বিনিময়ে তোমাদের জান্নাতি বানিয়ে নেবে। আরো জোরে বলুন আল্লাহ। কোরআনের আয়াতের তাফসীর কি? তাফসীরে জালালাইন খুলে দেখুন, স্পষ্ট ভাষা লেখা আছে, তোমরা যেমন দরদ দিয়ে খাওয়া দাওয়া করো, তোমরা যেমন দরদ দিয়ে সবকিছু কাজ করো, ব্যবসা বাণিজ্য ইত্যাদি বেঁচে থাকার জন্য, তেমন আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকটা আমল নিষ্ঠার সঙ্গে করো। আজকের আপনারা বসেছেন আমল করার জন্য, কথা বলুন, আমল হচ্ছে না হয় না? সুবহানাল্লাহ বলছি, লাভ হচ্ছে না লস? না হুজুর, সুবহানাল্লাহ বললে তো কেউ পয়সা দিচ্ছে না, সুবহানাল্লাহ বললে তো কেউ কিছু দিচ্ছে না হুজুর। হ্যাঁ, তুমি সুবহানাল্লাহর বদলে দুনিয়াতে নেবে বলছো? ও সুবহানাল্লাহ বলে দুনিয়াতে কিছু নেবে বলছো? দুনিয়াতে যদি নিতে চাওয়ার ইচ্ছা হয়, দুনিয়াতে আল্লাহ তোমাকে দুনিয়াতে বদলা দিয়ে দেবে, দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর যদি বল আল্লাহ আপনাকে খুশির জন্য সুবহানাল্লাহ বসতে বলিস, বসে বসে বলছি, আমার আল্লাহ বলবে, এ আমার বান্দা, চিন্তা করিসনি, আজকে তোর সবাই আপন, আজ তোর সবাই আপন, যেদিনে চোখ বন্ধ হবে সেদিনে আর তোর কেউ আপন হবে না। এই সুবহানাল্লাহর বদলিটা আমি আল্লাহ চোখ বন্ধ হওয়ার পর থেকেই দিতে শুরু করে দেবো। আমার আলোচনা কষ্ট হচ্ছে না? কোরআন হাদিস দিয়ে বলছি তো, একদম মজবুত থাকবেন, খবরদার।
দরদ যেখানে দেওয়ার সেখানে দরদ দেবো না। আর বউ যদি একবার ফোন করে বলে যে হ্যালো, কোথায় বোম্বে থাকি আমি, বোম্বে ফোন করছে, হ্যালো, আসার সময় যদি সোনার গহনাটা না আনো, খবর আছে। ওরে বাপ, সে কাজ কাম ইত্যাদি করছে কার জন্য? বউ, বাচ্চা, বাপ, মা, সবার জন্য ভাবছে। তা আসার সময় বউ ভালোবেসে বলেছে যখন, সোনার চুড়ি দুটো নিয়ে হাজির করেছে, বউ খুশি। কত আনন্দ, আমার স্বামী নিয়ে এসেছে, আমার স্বামী নিয়ে এসেছে, কত আনন্দ, কত খুশি। হে যুবক, তুমি যখন সুবহানাল্লাহ দরদ দিয়ে আমল করবে, আর তুমি যখন চোখটা বন্ধ করবে, ফেরেশতারা আমলের হাড়ি নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। এ বান্দা, তুই করেছিলিস, আল্লাহ পাঠিয়ে দিয়েছে, লে কি নিবি লে, কি ইচ্ছা ছিল? ওয়াদাউন হাক্কুন আলাইকা জান্নাহ, আমার আল্লাহ তোকে এখনি জান্নাতের একটা মেহমান বানাবে। সে জান্নাতে যাবি, হরেক রকমের জিনিস তোর সামনে উপস্থাপন করা হবে, জিনিস নিবি, সুখ শান্তি ইত্যাদি যা ইচ্ছা দিল ভরে কর। কেন? 20 বছর জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছিলিস বান্দা, 20 বছর যেখানে জলসা হয়েছে সেখানে তুই বালিতে বসে বসে, মাটিতে বসে বসে আল্লাহ 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 করেছিস। দোয়ার সময় বারবার বলেছিস আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। লে বান্দা, আজকে তোর জন্য সব দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা সেই সময় হাসতে হাসতে জান্নাতের নাজ নেয়ামত গুলো নিতে থাকবে, এবং সাথে সাথে সবথেকে বড় সারপ্রাইজ হলো আল্লাহর দিদার সেদিনে যে বান্দা দেখতে পাবে। তার জন্য তো একটু কষ্ট করতে হবে, তার জন্য তো আপনাকে মেহনত করতে হবে। কতটুকু মেহনত হচ্ছে? হ্যাঁ, সব কাজ হচ্ছে। আর আল্লাহর নামের বেলা বলে পছন্দ লাগে না হুজুর, আল্লাহর কথা শুনবি নি, বলে হুজুর ও পছন্দ লাগে, ও পছন্দ লাগে না। ডান্ডা খারাপ, পুরো ডান্ডা তৈরি আছে। ফেরেশতা কবরে যে কি আযাব দেবে, সেই আযাব সম্পর্কে আপনারা কোরআন শরীফটা খুলে আর মানেটা একটু পড়ে নেবেন। সূরা বাকারা পড়বেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সূরা আল ইমরান খুলবেন, তার ব্যাখ্যাটা খুলবেন, পেয়ে যাবেন যে কিরম ধরনের আযাবটা পেয়ে যাবেন। একটু কোরআন খুলে আর মানেটা পড়ে নেবেন। অত সহজ নয় গো বাপ, যেটা ভাবছি অত সহজ নয়। দুনিয়ার রক্তের গরমে যা ইচ্ছা তাই করে দেখাচ্ছি, বলে কে মৌলী সাহেব, কে ওয়াজ করবে, কি করছে না, ও সব দেখার দরকার নেই, আমার কাজ আমি করব। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসেন তাহলে আলোচনার দিকে আর একটুখানি এগিয়ে যান। আরে নবী, দয়া নবী আমার সাহাবাদেরকে জানাতে লাগলে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেকটা কাজ তোমরা নিষ্ঠার সঙ্গে করবে, প্রত্যেকটা আমল তোমরা নিষ্ঠার সঙ্গে করবে। কেন? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমলকারীদের সাথে আল্লাহ সাহায্য থাকবে, আমলকারীদের সাথে আল্লাহর মদদ থাকবে। আমলকারী যারা হবে না, তাদের সাহায্যকারী আমার আল্লাহ হবে না। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ যখন ইসলামের কথা বলেছে, আল্লাহ নবীর হাবিবের পেয়ারারা, আমার রাসূলুল্লাহর প্রেমিক সাহাবারা আমার রাসূলুল্লাহকে এতটা মহব্বত করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে, আমার রাসূলুল্লাহ সাহাবারা নিজেরা নিজেদের জানকে কুরবান করে দিতে রাজি। কোন অর্থই বিক্রি হয়ে যেতে রাজি হলেন না, কোন জিনিসের মায়ায় পড়ে গিয়ে নবী পাক ভুলে যেতে রাজি ছিলেন না, কোন জিনিসের পাল্লায় পড়ে গিয়ে আমার হাবিবকে ভুলে যেতে রাজি ছিলেন না। এই যুবকেরা, আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তুমি রাসূলুল্লাহকে কেন এতটা ভালোবাসো? আবু বকর সিদ্দিক জানাতে লাগলেন, হে আমার সাহাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসি এই জন্য, কেন আমার হাবিবের চেহারা দেখেই মনে হয়েছে এটা পৃথিবীর কোনো মানুষ নয় গো, এই মানুষটা হলো আল্লাহর নিয়ামতি নবী। কেন? মানুষটার চেহারা দেখে আমি উপলব্ধি করেছিলাম ওই মানুষটার কথাবার্তা ছিল অন্যরকম, ওই মানুষটার চলাফেরা ছিল অন্যরকম। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দুনো জাহানের সুলতান আমার যখন এই রাস্তা দেখাতে লেগেছে, আবু বকর সিদ্দিক জানাতে লাগলেন, আমার নবী পাক যখন হক
কথা বলে, আমার নবী পাক যখন মানবতার কথা বলছে, আমার রাসূলুল্লাহ যখন নিরাপত্তার কথা বলতে লেগেছে, একটা কথা আমার মাথায় ঢুকলো, আমার রাসূলুল্লাহ যখন হক রাস্তা দেখাতে লেগেছে, তার মানে আমাকে বুঝতে হবে আল্লাহ নবী অবশ্যই সঠিক। কেন কোন মানুষের বিরুদ্ধে কথা বলতে পারেন না, কোন মানুষের বিরুদ্ধে কোন রকম কথাবার্তা নবী আমার বলেন না। এখানেই বোঝা যাচ্ছে ইনি হক নবী, এখানেই বোঝা যাচ্ছে ইনি সত্য নবী। আমি আবু বকর, আমি আমার হাবিবের চেহারা মোবারক দিয়ে পাগল হয়ে গেলাম। আজ আমি আবু বকর ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমার রাসূলের মতো চেহারা আমি দেখতে পাইনি। আমি আবু বকরে পরিণত হয়েছে একটাই কারণে, আমার হাবিবের চেহারার ওসিলায় আমি আবু বকর, আমাকে আল্লাহ কবুল করে জান্নাতি বানিয়েছে। আর একটু মহব্বতে হবে না? আবু বকর সিদ্দিক চিনতে পেরেছে আমার রাসূলকে। আরে তাই তো তিনি ছাড়তে পারছেন না। তোর অর্থ তুই রেখে দিকে যা, তোমার পয়সা তুমি রেখে দিকে যাও, আমি রাসূলের হাত মোবারক ধরেছি, আমি ছাড়তে পারবো না। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আবু বকর সিদ্দিক হুজুর আমার সাহাবীকে জানাতে লাগলেন, এ বাবা রাসূলুল্লাহ সাহাবী, আমি আবু বকর, আমি আমার হাবিবের হাত মোবারক ধরেছি, আমি আমার হাবিবের হাত মোবারক কোনোদিন ছেড়ে দেব না, আমি আমার হাবিবকে কোনোদিন ভুলে যাব না। পৃথিবীর কোন মানুষ নেই আমার হাবিব থেকে দূরে সরাতে পারবে। আরে কি আবু বকর আমল করেছেন বলেই তো আবু বকর আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। তাই আল্লাহর কোরআন জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে রুজি দেব, আমি আল্লাহ তোমাদের খাওয়াবো, আমি আল্লাহ তোমাদের সুস্থ রাখবো, আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দেব। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ আমার জন্য তোরা কাজ কর। কি করবি বান্দারে? আমার রাসূলুল্লাহ যেটা করতে বলেছে ওটাই তো তোরা করে দেখা। যদি আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছি তোদের জন্য, তোমার রাসূলুল্লাহ যেটাই বলেছে ওটাই তোরা যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদের পথে পথে নিরাপত্তা দেব, আমি আল্লাহ তোমাদের জান্নাতি বানিয়ে নেব। এ যুবকেরা, তরুণীরা, ইহুদিদের পাল্লায় পড়ে ঈমানকে বিক্রি করে দেবেন না গো, মোবাইলের পাল্লায় পড়ে ঈমান বিক্রি করে দেবেন না। তাই আপনাদেরকে হাত জড়ো করে বলে দিয়ে যায়, খবরদার ঈমানি মাহফিলে টিকে থাকো। আল্লাহ যদি আপনাকে নাজাত দেয়, না হলে নাজাত পাওয়া আপনার আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের সাহাবী হযরত উসমান হুজুরের